মহেশতলায় ৫ তলার ছাদ থেকে যুবকের মারণঝাঁপ। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের বাটা মোড়ের ইডেন অ্যাপার্টমেন্ট নামে একটি ৫ তলার বিল্ডিং থেকে আজ আনুমানিক রাত ৭টা ১৫ নাগাদ হঠাৎই ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে বছর ৩০-এর এক যুবক। প্রাথমিক অনুমান আত্মহত্যা হলেও কলকাতা থেকে বাটা মোড়ের এই আবাসনে সে কেন এসেছিল, কেনই বা সে আত্মহত্যার চেষ্টা করলো তা নিয়ে যথেষ্ট দ্বন্দ্বে রয়েছে তদন্তকারী আধিকারিকরা। পোশাক দেখে তাকে সম্ভ্রান্ত পরিবারের মনে হলেও ওই আবাসনের আবাসিকরা কেউই তাকে চিনতে পারছেন না। প্রশ্ন উঠছে, অজ্ঞাত পরিচয় কোনো ব্যক্তি অন্যত্র এসে এমন ঘটনা কেন ঘটাবে? ঘটনা ঘটার খানিক বাদেই মহেশতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ওই ব্যক্তিকে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। আপাতত ওই আবাসনের সিসিটিভির ফুটেজ দেখে ওই ব্যক্তিকে চিহ্নিতকরণের চেষ্টা করছে মহেশতলা থানার তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এসডিপিও কামারুদ্দিন মোল্লা এবং অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ। ওই আবাসনের ছাদ থেকে মহেশতলা থানার পুলিশ দুটি দামি মোবাইল ফোন, একটি লেদারের ব্যাগ এবং একজোড়া জুতো উদ্ধার করেছে। ওই ব্যাগ পাওয়া কার্ড অনুযায়ী ছেলেটির বাড়ি মানিকতলায় এবং তার নাম শেখ আসিক ইকবাল, বয়স আনুমানিক ২৮ থেকে ৩২-এর মধ্যে। ওই আবাসনের আবাসিকদের বক্তব্য, ওই সময় ৪ তলারই একটি ফাঁকা ফ্ল্যাটে বেশ কয়েকজন মিলে কোনো বিষয় নিয়ে মিটিং করছিল। তবে সেই মিটিংয়ে ওই যুবক ছিল কিনা তা তারা নিশ্চিত হয়ে বলতে পারছেন না। আপাতত ওই মিটিংয়ে যারা ছিলেন তাদের বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে মহেশতলা থানার পুলিশ। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে ওই যুবককে। ঘটনাটা ঘটেছে বলতে, এখান থেকে ৭টা ১৫-২০ নাগাদ একজন ঝাঁপ দিয়েছে, উপর থেকে ছাদ থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়েছে। সেই ভদ্রলোক কেউ চেনে না, আমাদের ইডেন অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট এখানকার বাসিন্দাও না। কিন্তু পরে শোনা গেছে যে এখানকার যার ফ্ল্যাট তার ঘরে বসে তারা মিটিং করেছে, ৭-৮ জন ১০ জন কাছাকাছি মিটিং করেছে। সেটা কিসের মিটিং তাদের ব্যাপার, আমরা কিছুই জানি না। এর আগে একদিনও করে গেছে, তাও আমাদের ফ্ল্যাটের অ্যাপার্টমেন্টে কেউ জানে না। আজকে ঘটনাটা ঘটেছে, তার থেকে কিছু আই কার্ড পাওয়া গেছে, ফোন পাওয়া গেছে। আই কার্ডে লেখা আছে, ছাদে পাওয়া গেছে আই কার্ডটা, ওখানে লেখা আছে কলকাতার ছেলে। আর কী বিষয় আছে আমাদের অ্যাপার্টমেন্টের কেউ জানে না। সেটা তারা বলছে, সেটা তাদের কথা। জমি জমা সংক্রান্ত ব্যাপার নিয়ে তাদেরকে আলোচনা হচ্ছে। তার মধ্যে একজন মহিলাও ছিল, আমরা কাউকে চিনি না। এখন স্যাররা এসছে, স্যাররা ইনকোয়ারি করেছে, আগামীতে কী হয় দেখা যায়। আদৌ কি আপনাদের বলছি ছেলেটা আদৌ যে এবার ব্যাপারটা হচ্ছে, এখন স্যাররা ইনকোয়ারি করেছে, এখন কি হয়। আমাদের ক্যামেরা লাগানো ছিল। আগে কখনো এরকম ঘটনা ঘটে? না, আগে কোনো দিন এরকম ঘটনা ঘটেনি। আমরা এই প্রথমই ঘটনা। আপনাদের ফ্ল্যাটে কি কোনো ঘর খালি এখনো আছে বিক্রি? এখনও মোটামুটি 3খানার মতো, 3-4টে মতো ঘর খালি আছে। তারা থাকে না এখানে, আসেও না বিশেষ। যুবক যে আত্মঘাতীর চেষ্টা করলো, তাই কি আগে কখনো দেখেছেন? না, আমরা আগে আমরা কাউকেই দেখিনি। যারা মিটিং করছে তাদেরকেও দেখিনি কোনোদিনও, আর যে আত্মঘাত করেছে তাদেরকেও আমরা দেখিনি কোনোদিনও। আপনার নাম? আমার নাম চপল সাহা। ফ্ল্যাটের নাম হচ্ছে ইডেন অ্যাপার্টমেন্ট, ২৮ নম্বর ওয়ার্ড। দেখা গেল যে পুলিশ বেশ কয়েকজনকে নিয়েও গেল। পুলিশ বেশ কিছুকে নিয়ে গেছে। এখন পুলিশ কী করছে, পুলিশের ব্যাপার। এখন দেখা যাক কী ঘটনায় এসে পৌঁছে। আমার নাম কৌশিক ভৌমিক, আমি এই ইডেন অ্যাপার্টমেন্টেরই বাসিন্দা। আমি এখানে ছিলাম না, আমার বাড়িতে ফোন এলো যে ফ্ল্যাটের কিছু আপনার একজন সুসাইড করেছে। তো আমি সঙ্গে সঙ্গে এসেছি। তো আমার বাবা আর ছেলে, আমার রতিন সরকার আমাদের পাশে, আর আমার বন্ধু রনেন সরকার, ওরা দৌড়ে দৌড়ে নেমে দেখেন যে আমাদের ফ্ল্যাটের কেউ কিনা। তো নেমে দেখছে যে ফ্ল্যাটের কেউ না, বাইরের বাসিন্দা, বাইরের কি ছেলে বলা যায়। এবার তারপরে ওনারা যখন ফ্ল্যাটের ভিতরে ব্যাক করছেন, তখন দেখছেন আমাদের সিঁড়ি দিয়ে কয়েকজন ৬-৭ জন পরিচয় আমরা জানি না, ফ্ল্যাটের লোক না, নেমে আসছেন। তো ওনারা জিজ্ঞেস করলেন যে আপনারা কোথায়, এখানে কী জন্য এসেছিলেন। তখন ওনারা একটা কথাই বললেন যে আমরা এখানে প্রশান্ত অধিকারীর ফ্ল্যাটে আমরা মিটিং করতে এসেছিলাম। আমরা বললাম ঠিক আছে, আপনারা তাহলে যাবেন না, দাঁড়ান, পুলিশ এলে আপনাদের সাথে কথাবার্তা বলবে হয়তো, কেন এখানে এরকম একটা ইনসিডেন্ট হয়েছেন। তখন বললো না, ওনারা বললেন যে আমরাও এনাকে চিনি না, ওনাদের ভার্সন অনুযায়ী। তো এরপরে পুলিশ এসছেন, পুলিশ এসে ওপরে গেছে, ওপরে গিয়ে আপনার ছেলেটির ব্যাগ পেয়েছে। ব্যাগের মধ্যে বাইজুসের একটি কার্ড রয়েছে এবং তাতে বা রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যা আছে অ্যাজ পার পুলিশ, যেটা হচ্ছে মানিকতলার অ্যাড্রেস দেওয়া আছে মোস্ট প্রবাবলি। আর পুলিশ এখান থেকে ওনার দুটো আইফোন মোবাইল কালেক্ট করেছে, নিয়ে আপাতত থানায় গেছেন। আর যিনি প্রশান্ত অধিকারীর ফ্ল্যাটে যারা মিটিং করছিলেন, তো প্রশান্ত অধিকারীকে পুলিশ ডেকেছেন, নিয়ে গেছেন যে কারা মিটিং করছিলেন। যারা মিটিং করছিলেন তাদের আমরা জিজ্ঞেস করলাম কী দিয়ে, বলতে ওনারা বললেন যে আমরা এর আগেও মিটিং করেছি, চাবি সেটা আমরা দাদা বলতে পারবো না, কারণ আমাদের এখানে 3-4টে ফ্ল্যাট খালি আছে।
কার ফ্ল্যাটে কে কখন আসছে সেটা বলা যায় না। আমাদের একটা ডিউটি থাকে, আমাদের প্রতিবার আমাদের গেট বন্ধ হয় সকালবেলা 6টার সময় গেট খোলা হয়, আর গেট বন্ধ হয়ে যায় রাত্রি 10টার সময়। যেটা আমরা রেসিডেন্সিয়াল, আমাদের অ্যাপার্টমেন্ট ইডেন অ্যাপার্টমেন্ট, আমরা রেসিডেন্সিয়ালরাই কী করি, আমরা নিজেরা শিডিউল করে নিয়ে আমরা প্রত্যেকে সমস্ত গেট তালা দেওয়া, এক একজনের ডিউটি পড়ে। কি মনে হচ্ছে আপনার? দেখুন, যিনি করেছেন আমার যেটা মনে হচ্ছে উনি এর আগে হয়তো ফ্ল্যাটে এসেছিলেন, না হলে হট করে অচেনা একটা ফ্ল্যাটের মধ্যে ঢুকে কেন হঠাৎ করে এরকমভাবে সুসাইড করতে যাবে। কততলা থেকে ঝাঁপ দিয়েছে? আমাদের এটা 4তলা ফ্ল্যাট, 5তলার উপর থেকে ঝাঁপ দিয়েছে, 7 থেকে ঝাঁপ দিয়েছে। উনি কি ওই মিটিংয়ে ছিলেন? বলতে পারবো না দাদা, এটা বলা যাবে না, বলতে পারছি না। আনুমানিক কখন হয়েছে ঘটনাটা? 7টা 15 নাগাদ হবে, 7টা 15 নাগাদ। আপনার নাম? আমার নাম কৌশিক ভৌমিক। এতক্ষণ পরে এই একটা বুদ্ধিমানের কাজ করবে, কেন বলো তো? কারণ যাতে সিআইডি আসার পরে যত এটার মধ্যে কত বুদ্ধি দেখেছো? গাড়ির ওপর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আরজিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আরজিএম নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন আরজিএম নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।